দেখ, আজকে আমরা দেখব হাউ টু ক্যালকুলেট অক্সিডেশন নাম্বার। আমরা কিছু এক্সাম্পলস দিয়ে জানবো যে অক্সিডেশন নাম্বার কি করে ক্যালকুলেট করতে হয়। যদিও এর আন্ডারে ডিফারেন্ট রুলস আছে, সেই রুলস আমরা মেমোরাইজ করবো না বা মেমোরাইজ করার দরকারও নেই। একদম বেসিক ফাউন্ডেশন থেকে আমরা বলতে পারবো যে কি করে একটা অ্যাটমের একটা মলিকুলের মধ্যে অক্সিডেশন নাম্বার কত। লেটস একটা সাবস্টেন্স নিচ্ছি, খুব আমাদের চেনা জানা সাবস্টেন্স, দ্যাট ইজ H2SO4, তাই না? ফার্স্ট যে সাবস্টেন্সটা নিলাম সেটা হচ্ছে H2SO4। আমাকে বলা হলো যে এই H2SO4 এ সালফার অ্যাটমটার অক্সিডেশন নাম্বার কত। H2SO4 এ সালফার অ্যাটমটার অক্সিডেশন নাম্বার কত। আচ্ছা, আমরা একটা বেসিক জিনিস জানবো যে কোনো নিউট্রাল মলিকুলের বা যে কোনো কম্পাউন্ডের ওভারঅল অক্সিডেশন নাম্বার 0, কারণ এর পাওয়ারে কিছু নেই। এই কম্পাউন্ডটার পাওয়ারে কিছু নেই। পাওয়ার মিনস এখানে অক্সিডেশন স্টেট। অক্সিডেশন স্টেট কিছু দেখতে পাচ্ছি, তাহলে অক্সিডেশন স্টেট, ওভারঅল অক্সিডেশন স্টেট 0। যে কোনো কম্পাউন্ডের বা পিওর সাবস্টেন্সের ওভারঅল অক্সিডেশন স্টেট 0 হয়। তাহলে এক্ষেত্রে আমি এই সালফারের অক্সিডেশন নাম্বারটাকে x ধরে নেবো, কারণ আমাদের সালফারের অক্সিডেশন নাম্বার বার করতে বলেছে, এটাকে x ধরে নেবো। এবার দেখ, হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার কত। আমরা জানি হাইড্রোজেনের ভ্যালেন্সি +1। তাহলে এখানে কটা হাইড্রোজেন আছে? দুটো, তা 2 ইন্টু +1, তাই না? হাইড্রোজেন কটা আছে? দুটো, তাই 2 ইন্টু +1 প্লাস সালফার কটা আছে? একটা, তাই 1 ইন্টু এক্স। একটা সালফার আছে, তার অক্সিডেশন নাম্বার x ধরেছি, তাই 1 ইন্টু এক্স প্লাস অক্সিজেন কটা আছে? চারটে, আর অক্সিজেনের অক্সিডেশন নাম্বার 2 মাইনাস। আমরা সবাই জানি অক্সিজেনের ভ্যালেন্সি 2 মাইনাস, অক্সিডেশন নাম্বার আর ভ্যালেন্সি অলমোস্ট সেম, তাই 2 মাইনাস। এবার এটাতে গেলেই পুরো মলিকিউলটার অক্সিডেশন নাম্বারের সাম। এই সামটা কত হওয়া উচিত? ওভারঅল এর অক্সিডেশন নাম্বার 0 না, কারণ পাওয়ারে কিছু নেই বা চার্জে কিছু নেই, মানে 0। এই ইকুয়েশনটা সলভ করে আমরা এক্স এর যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে সালফারের অক্সিডেশন নাম্বার। দেখা যাক এটা কত। 2 প্লাস এক্স মাইনাস 8 ইকুয়ালস টু 0। মাইনাস 8 ওদিকে গেল, +8, +2 ওদিকে গেল, -2, দ্যাট ইজ 6। তাহলে H2SO4 এ সালফারের অক্সিডেশন নাম্বার কত বেরোলো? 6। তাহলে এক্ষেত্রে সালফারের অক্সিডেশন নাম্বার 6। তাহলে কি লিখবো? অক্সিডেশন নাম্বার অফ সালফার ইন H2SO4 6। ক্লিয়ার? কপি করো। নেক্সট একটা দেবো। আর একটা খুব ফেমাস কম্পাউন্ড নিচ্ছি, দ্যাট ইজ K4FeCN6। K4FeCN6 পটাশিয়াম ফেরোসায়ানাইড, ঠিক আছে? K4FeCN6 এটা একটা কমপ্লেক্স অর কোঅর্ডিনেট কম্পাউন্ড, তাই না? আমরা ক্লাস 12 কেমিস্ট্রিতে এরকম কম্পাউন্ড নিয়ে অনেক ডিসকাস করবো, কারণ আমাদের একটা চ্যাপ্টারই থাকবে কমপ্লেক্স কম্পাউন্ড আর কোঅর্ডিনেট কম্পাউন্ড। তা K4FeCN6 নিয়েছি, আগে এটাকে আয়নিক ফর্মে নিয়ে যাই। আয়নিক ফর্মে নিয়ে যাওয়ার আগে আমাদের যে কোশ্চেন সেটা হচ্ছে, দেখ পটাশিয়ামের ভ্যালেন্সি +1ই হয় আমরা জানি, তাই আমাদের পটাশিয়ামের ভ্যালেন্সি জিজ্ঞেস করবে না। সায়ানাইডের ভ্যালেন্সি -1ই হয়, তাই না? CN মানে সায়ানাইড, ওর ভ্যালেন্সি -1ই হয়, এটার ভ্যালু জিজ্ঞেস করবে না। এমন অ্যাটমের অক্সিডেশন নাম্বার আমাদেরকে জিজ্ঞেস করবে যেগুলোর ভ্যারিয়েবল ভ্যালেন্সি শো করে, মানে মোর দ্যান ওয়ান টাইপ অফ ভ্যালেন্সি শো করে। যেমন আয়রন, ওর ভ্যালেন্সি 2+ হয়, ওর ভ্যালেন্সি 3+ হয়, তাই না? যেগুলো মোর দ্যান ওয়ান টাইপ অফ ভ্যালেন্সি শো করছে, সেটা সেরকম এলিমেন্টারি অ্যাটমের আমাদেরকে
অক্সিডেশন নাম্বার ফাইন্ড আউট করে দেবে। তাহলে এখানে যার অক্সিডেশন নাম্বার বার করতে দিয়েছে সেটা হচ্ছে এফি, এফির অক্সিডেশন নাম্বার বার করতে দিয়েছে। ঠিক আছে, এবার আমরা একটা কাজ করব, অক্সিডেশন নাম্বার অফ এফিটা আমাদের বার করতে দিয়েছে, আমরা আগে এই মলিকুলটাকে আগে আয়নিক ফর্মে লিখব। আচ্ছা, এটা যদি স্প্লিট করে K4, ওটা 4 K প্লাস ফর্মে স্প্লিট করছে, প্লাস FeCN হোল 6, তাই না? K4 ওটা 4K প্লাস ফর্মে স্প্লিট করছে, আর এটা FeCN হোল 6 এখনো শেষ হয়নি। দেখ, পটাশিয়ামের K প্লাস, কিন্তু টোটাল কতগুলো প্লাস চার্জ আছে? 4টে প্লাস চার্জ, 4 ইন্টু প্লাস 1 দ্যাট ইজ 4টে প্লাস চার্জ। তাহলে নিশ্চয়ই এর পাওয়ারে 4টে মাইনাস চার্জ থাকতেই হবে, তাই না? এর পাওয়ারে যদি মানে পজিটিভটা যদি +4 হয়, নেগেটিভ পার্টটা -4 হতে যাবে, কারণ ওভারঅল একটা কম্পাউন্ড 0 হয়। আগে বলেছি ওভারঅল একটা কম্পাউন্ড 0, এর ওভারঅল পাওয়ার যদি বলিস বা অক্সিডেশন নাম্বার বলিস 0, তাই না? তাহলে এক্ষেত্রেও 0 হতে হবে। এটা যদি 4K প্লাস হয়, কারণ 4টে পটাশিয়াম আছে, দ্যাট মিনস 4K প্লাস। তাহলে এই কোঅর্ডিনেশন স্ফিয়ারটা, এই থার্ড ব্র্যাকেটের ভেতরে যে পোর্শনটা থাকে সেটাকে আমরা কোঅর্ডিনেশন স্ফিয়ার, থার্ড ব্র্যাকেটের ভেতরে যেটা থাকবে সেটাকে আমরা বলবো কোঅর্ডিনেশন স্ফিয়ার। তো কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে -4 চার্জ থাকতেই হবে, কারণ এর +4 আছে, তাহলে এটা -4 থাকতেই হবে। এবারে শুধু এইটুকুনি জায়গায় যদি আমরা সলভ করি, সেখান থেকে আমরা এফির অক্সিডেশন নাম্বার পেয়ে যাবো। তাহলে শুধু এইটুকুনি জায়গার দিকে দেখবো, আবার বলছি শুধু এইটুকুনি জায়গার দিকে আমরা ফোকাস করব, এটার দিকে আর করবো না, কারণ আমরা অলরেডি কি বললাম, পটাশিয়ামের ভ্যালেন্সি +1 ছাড়া আর কিছু হয় না, সায়ানাইডের ভ্যালেন্সি -1 ছাড়া আর কিছু হয় না, আমাদের আয়রনেরই বার করতে দেবে। তাহলে আমরা আয়রনের অক্সিডেশন নাম্বার x ধরে নিলাম। কটা আয়রন আছে? একটা, ইন্টু এক্স, তাই না? একটা আয়রন আছে ইন্টু এক্স। কটা সায়ানাইড আছে? 6টা, 6 ইন্টু কত? -1, তাই না? এবার এই পোর্শনটা হচ্ছে এই পোর্শনটা, তাহলে এর ওভারঅল চার্জ কত আছে? -4 না? তাহলে সেটা -4 এর সঙ্গে ইকুয়াল হবে, তাই না? আবার বলছি, আমরা এই জায়গাটা নিয়ে ডিসকাস করছি, তাই এই জায়গাটার ওভারঅল চার্জ -4, তাই -4 লিখলাম, আর ভেতরের চার্জটুকু স্প্লিট করে আমরা লিখলাম। এই কোঅর্ডিনেশন স্ফিয়ারের ওভারঅল চার্জ -4 লিখলাম, কোঅর্ডিনেশন স্ফিয়ারের ভেতরে কি পোর্শন আছে এইটা, দ্যাট ইজ সেটা স্প্লিট করে লিখলাম। এবার এটা কত হচ্ছে? x, এটা -6, তাই না? ইকুয়ালস টু -4, ক্লিয়ার? তাহলে এই -6 ওদিকে গেলে +6 হবে, -4, দ্যাট ইজ x ইকুয়ালস টু +2। তাহলে oxidation number of iron in K4FeCN6 is 2. Oxidation number of iron in K4FeCN6 is 2. কি করে আমরা অক্সিডেশন নাম্বার বার করলাম? বোঝা গেল? এরকম প্রচুর নিউমেরিক্যালস করতে করতে আমাদের আরো বেশি করে ক্লিয়ার হবে কি করে আমরা ডিফারেন্ট এলিমেন্টসের অক্সিডেশন নাম্বার বার করব। বাট আমাদের এইটুকুনি জেনে রাখা উচিত যে যেগুলোর অক্সিডেশন নাম্বার ভ্যারি করে না, যেগুলো ফিক্সড ছোটবেলা থেকে আমরা জেনেছি, সেগুলোর কিন্তু আমাদের অক্সিডেশন নাম্বার বার করতে দেবে না, কারণ সেগুলো আমরা বার করার কিছু নেই। আমাদের যদি এখানে বলতে পটাশিয়ামের অক্সিডেশন নাম্বার কত, পটাশিয়ামের অক্সিডেশন নাম্বার সবসময় +1ই হবে। যদি কখনো সোডিয়াম থাকতো, সোডিয়ামের অক্সিডেশন নাম্বার সবসময় +1ই হবে। সেই জন্য আমাদেরকে এগুলো জিজ্ঞেস করবে না। যেগুলোর ভ্যারিয়েবল ভ্যালেন্সি শো করছে বা ভ্যারিয়েবল অক্সিডেশন নাম্বার শো করছে, সেগুলোরই আমাদের অক্সিডেশন স্টেট বার করতে দেবে বা অক্সিডেশন নাম্বার বার করতে দেবে। মেনলি আমি আমার এক্সপিরিয়েন্স ওয়াইজ যদি বলি, মেনলি ডি ব্লক এলিমেন্টসের অক্সিডেশন নাম্বার বার করতে আসে পরীক্ষা, ঠিক আছে? ডি ব্লক এলিমেন্টের অক্সিডেশন নাম্বার বার করতে আসে পরীক্ষায়, ঠিক আছে? আচ্ছা চলো আর একটা দেখা যাক। KClO4, KClO4, এখানে Cl এর অক্সিডেশন নাম্বার বার করতে দিয়েছে আমাদেরকে, ঠিক আছে? Cl এর অক্সিডেশন নাম্বার বার করতে দিয়েছে, কারণ আমি একটু আগে বললাম যেগুলো আমরা ছোটবেলা থেকে জানি যেগুলো চেঞ্জ হয় না, যেমন পটাশিয়ামের সবসময় K+E, অক্সিডেশন মানে অক্সিজেনে 2 - তাই এগুলো আমাদের দেবে না। আমাদের এই Cl এর অক্সিডেশন নাম্বার বার করতে দিয়েছে, তাই আমরা ওটাকে x বলে কনসিডার করে নিলাম। বাট ওভারঅল এর অক্সিডেশন নাম্বার কত?
জিরো না, যে কোনো মলিকিউলের ওভারঅল অক্সিডেশন নাম্বার জিরো হয়। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডটাকে জিরো আগে লিখে দিলাম। এবার পটাশিয়াম, পটাশিয়াম কটা আছে? একটা, ইন্টু পটাশিয়ামের কত হয়? +1। ক্লোরিন কটা আছে? একটা, ক্লোরিন অ্যাটম একটা এখানে, তাই 1 ইন্টু এক্স। যতগুলো অ্যাটম আছে তার সাথে সেই অ্যাটমের অক্সিডেশন নাম্বারটা মাল্টিপ্লাই করছি, ওভারঅল অক্সিডেশন নাম্বার পেয়ে যাবো। অক্সিজেন কটা আছে? চারটে, 4। অক্সিজেনের অক্সিডেশন নাম্বার -2। সব কটা অ্যাড করতে করতে যাচ্ছে, তাই না? বেসিক। তা 1 ইন্টু -1, এই 1 ইন্টু +1 দ্যাট ইজ 1 প্লাস এক্স, এটা কত? -8 ইকুয়ালস টু 0। কত হচ্ছে এটা? 1 - 8 দ্যাট ইজ -7, x - 7 ইকুয়ালস টু 0। তাহলে x কত? +7, তাই না? এখানে ক্লোরিনের অক্সিডেশন নাম্বার +7। দেখ আমরা ছোটবেলা থেকে শিখেছি ক্লোরিনের কাছে 17 ইলেকট্রনস আছে, তাই না? মানে ওর ইলেকট্রনিক কনফিগারেশন হবে 287, মানে ও একটা ইলেকট্রন নিতে পারে, যদি একটা ইলেকট্রন নেয় তাহলে ওর অক্সিডেশন নাম্বার -1 হয়। কিন্তু এই ক্লোরিনটাই, যার ইলেকট্রনিক কনফিগারেশন 287, এই 7টা যদি ছেড়ে দেয়, তাই না? 7টা ছেড়ে দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে অক্সিজেন নাম্বার Cl7+। 7টা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, Cl7+, Cl7+, এই যে আমাদের +7 বেরিয়েছে তো। ক্লিয়ার? তাহলে আমরা যে ছোটবেলা থেকে পড়ছি যে ক্লোরিনের অক্সিডেশন নাম্বার সবসময় -1 হবে, সেটা নাও হতে পারে। 7টা ইলেকট্রন যদি ছেড়ে দেয়, মানে 7 ইলেকট্রন যদি ক্লোরিন অ্যাটমটা লুজ করে, তাহলে Cl7+ও হতে পারে, তাই না? তাহলে আস্তে আস্তে একটা জিনিস দেখছিস, আমরা ক্লাস 10 অবধি যে বেসিক ফাউন্ডেশন রেখেছিলাম তার অনেক ড্রব্যাকস আমরা দেখতে পাচ্ছি। আর আমাদের এই +2 লেভেলের যদি স্টাডি করি, সেখানে আমরা কিন্তু সেই ড্রব্যাকসগুলো নিয়ে স্টাডি করবো, আর সেই ড্রব্যাকস থেকেই বা সেই এক্সেপশনসগুলোর থেকেই কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসবে। সেই জন্য ড্রব্যাকস বা এক্সেপশনে আমরা বেশি করে ফোকাস করবো।